সূর্য দেবীর ব্রত করলে যদি আইনে কল্যাণ হয়, আমি পূজার আয়োজন করে দিচ্ছি সখীদের সঙ্গে নিয়ে পূজা করে। যখনই বলেছি সকল সখীরা মিলে সূর্য দেবের উদ্দেশ্যে জয়ধ্বনি করলো। জয় জয় সূর্য দেব। ওই জয়ধ্বনিটা পাড়ায় ছিল পটিলা রাধারানী ননদী। হ্যাঁ, শোনা মাত্র দৌড়ে এলো, এসে মা জটিলাকে বলছে, এই মা, আমাদের বাড়িতে তো কোলাহল গেল রে। জটিলা বলছে, আজকে বৌমা নিশ্চিন্তে বড় স্বপ্ন দেখলো, সূর্য দেবীর ব্রত করলে আইনের কল্যাণ হবে, তাই বৌমা পূজা করতে যাবে। জটিলা বলছে, এই মা, ওদের কোনো ধর্ম নাই, শুনিস না কথা, কিন্তু ছেলের অকল্যাণ তো মা শুনলো না। তাই বাধ্য হয়ে জটিলা বলছে, ও বৌদি, আমিও তোদের সঙ্গে যাবো, আমিও তোদের সঙ্গে যাবো। এই জটিলা কটিলাকে সঙ্গে নিয়ে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে পূজা করতেছিল আনন্দ অন্তরে। তুলসী বচনে সব সখীগণে সংকটিরা সঙ্গে নিয়ে রাধারানী চলল পূজা করতে। বনে প্রবেশের আগে হঠাৎ করে কটিলা রাধারানীকে ডাকলে, জীবনে অনেক বন দেখেছি, এমন সুন্দর বন জীবনেও দেখি না। এই বনে তো সুন্দর, কেন রাধারানী সুযোগ পেল। ও ননদী, বন সুন্দর এই কারণে, এই বনে এক বন দেবতা বাস করে, দেবতা বাস করে বলে বনে তো সুন্দর। ও দেবতা বাস করে বলে মনে তো সুন্দর, না জানি দেবতা দেখতে কত সুন্দর। এই বৌদি বলো না। রাধারানী বললো, ও ননদী শোনো, আমি শুনেছি ওই দেবতা যদি একবার কাউকে ধরে তাকে আর জীবনেও ছাড়ে না, জীবনতে মেরে রাখে। ওই দেবতা একবার ধরিলে আর ছাড়ে না। শোনো ননদী, ওই দেবতা যদি ভাগ্যগুণী কোন সতী নারীকে ধরে গো, জগৎ তার তো আর পতির চিন্তা থাকে না। আমার জগৎ পতিকে দর্শন করে আর যে পতির চিন্তা ভুলে যায়। হঠাৎ করে গোবিন্দ বাদিনীকে দাঁড়ানোর জন্য নিজের অঙ্গগন্ধ ছড়িয়ে দিল। কৃষ্ণ অঙ্গগন্ধ সবাই তো সইতে পারে না। বাদিনী নাসিকায় আসা মাত্র বাদিনী বলছে, ও বৌদি, মনে হয় ওই দেবতা আমায় ধরে ফেলেছে। বৌদি, তুমি এবার আমায় রক্ষা করো, এবার আমায় রক্ষা করো। সুযোগ পেলে যদি প্রাণে বাঁচতে চাও